কিছুদিন আগে এই ফলটার আমি একটা ছোট্ট রিলস আপলোড করেছিলাম। তাতে আমাকে আমার কমেন্ট বক্সে এসে অনেকেই জিজ্ঞেস করেছো যে ফলটার নাম কি। অনেকেই আবার বলেছে যে এই ফলটা নাকি তারা প্রথমবার দেখেছে। সত্যি বলতে আমি তো দেখেছি অনেকবার, কিন্তু ফার্স্ট টাইম এই ফলটা আমি বাড়িতে নিয়ে এসেছি। প্রথমেই বলি, এই ফলটা কিন্তু গ্রামে পাওয়া যায় না, কলকাতায় পাওয়া যায় কিনা আমি জানি না, তবে আমি যেখানে থাকি মানে মহারাষ্ট্র, মুম্বাই, এখানে এই ফলটা পাওয়া যায় এবং সারা বছরই পাওয়া যায়, কিন্তু গরমের দিকে একটু বেশি পাওয়া যায়। এখন এখানে গরমটা বেশ পড়ে গিয়েছে, আর সেই জন্য এই ফলের চাহিদাটাও খুব বেড়ে গেছে। খাওয়া দাওয়ার দিক থেকে দেখলে আমার আর আমার হাজব্যান্ডের পছন্দটা বেশ অনেকটাই ভিন্ন। মানে ধরো যে জিনিসগুলো আমি একেবারেই পছন্দ করি না, একেবারে খেতেই পারি না, সেই জিনিসগুলো কিন্তু ওর আবার বেশ দারুণ। ফলটা খেয়ে আমার রিয়াকশানটা কী ছিল আর ওর রিয়াকশানটা কী ছিল ভিডিওর প্রথমে আমি একটু তোমাদের সাথে শেয়ার করেছি। ফলটা যেহেতু ফার্স্ট টাইম বাড়িতে এনেছিলাম, তাই আমি জানতাম না ফলটাকে কীভাবে কাটতে হয় বা এর ছাল তুলতে হয় কিনা। তো সেই জন্য ও আমাকে সামনে বসে বলে বলে দিচ্ছিলো কীভাবে কাটতে হয়, আর আমি সেই মতোই কেটেছি। আর আমি আবার বলছি যে ফলটার নাম কিন্তু খরমুজ, মানে তরমুজের ভাই খরমুজ। গরমকালে তরমুজ খেলে আমাদের ঠিক যে যে উপকারগুলো হয়, খরমুজটা খেলে কিন্তু আমাদের ঠিক সেই। আমি আমার পছন্দের একটা খাবারের নাম দিয়ে ওকে জিজ্ঞেস করেছিলাম যে যদি দুটো খাবার বলা হয় তাহলে তুমি কোনটা বেছে নেবে। আমি যেটা বললাম সেটা না তোমার প্রিয় ফলটা, তো ও কি বললো শুনে। বলা হয় যে এটা ভালো না ফুচকা ভালো, তাহলে তুমি কোনটা খেতে জানো না? আমাকে তো ভালো লাগে, আমাকে তো ফুচকাই ভালো লাগে। খাও তুমি, তুমি এনেছো তুমি খাও।